বাসন্তী পূজার অষ্টমী পূজা এবং নবমী পূজার শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম। সকালবেলা পাশে পূজা দিয়ে চলে গিয়েছি মন্দিরে, আর মন্দিরে অষ্টমী পূজা শুরু হয়ে গেছে, আর এখানে ভোগের রান্নার প্রস্তুতি হচ্ছে। এটা তার পরের দিন রামনবমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা আমার জন্য সব কিছু রেডি করে রেখেছে, কেটে ধুয়ে সব কিছু একদম কি সুন্দরভাবে রেডি করে রেখেছে, যাতে আমার কোনো কষ্ট না হয় রান্না করতে। আসলে মারা এমনই হয়, সন্তানকে কখনো কষ্ট দিতে চায় না, আর সন্তানের যাতে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব কম পরিশ্রমে কাজটা করা যায়, সেই চিন্তাই সবসময় মারাই করে। আর আমার মা তো অনেক বেশি, কখনো আমাদেরকে কষ্ট বেশি করতে দেয় না, সব কিছু নিজের উপরে নিয়ে নেয়। দেখুন না, মা সব কিছু রেডি করে রেখেছে, আর আমি সব কিছু চুলায় বসে দিয়েছি, আর আমি ভোগে রান্না শুরু করে দিয়েছি। আজকে ভগবানের জন্য সবজি পোলাও রান্না করব, আর সবজি পোলাও আমি দুইভাবে রান্না করি। আজকে তার মধ্যে একভাবেই রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বেশিরভাগ রান্না আমি আমার মা থেকেই দেখে দেখে শিখেছি, আর কিছুটা নিজে আইডিয়া করে শিখেছি। তো আমি প্রথমে চুলায় তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, তারপর গরম মশলার গোটা দিয়ে দিয়েছি। তারপর এগুলো যখন হয়ে এসেছে, তারপর সেখানে আদা বাটা আর টমেটো, কাঁচামরিচ এসব দিয়ে দিয়েছি। এসব দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি ধুয়ে রাখা চালগুলা সেখানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। যেহেতু আজকে সবাই পোলাওটা একটু হলুদ কালারে খেতে চেয়েছে, আর আমি ওই হলুদ কালারেই করব, তাই সেখানে হলুদটা ব্যবহার করেছি। আর আমার মা দেখুন আমার জন্য চালটাও ধুয়ে রেখেছে, আর মা সব কিছু আমার জন্য রেডি করেই রাখে, এবং কি ডাল ব্লেন্ডার করে রেখেছে, বেগুনির জন্য বেসনটাও মেখে রেখেছে। আমি শুধু চুলাই দিয়ে রান্নাটাই করেছি। আমি আমার চালটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, আর চাল যত ভাজা হয় তত চালটা ঝরঝরা হয়ে যায়। আর সবজি পোলাওয়ের জন্য আমি সবজিগুলা পাশের চুলায় ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে। আলু, গাজর, ফুলকপি, সয়াবিন, বরবটি, গাজর, আজকে এইসব দিয়ে সবজি পোলাওটা রান্না করছি, আর তার জন্য পাশের চুলায় সব কিছু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, যাতে খুব কম সময়ে আমার রান্নাটা হয়ে যায়। আর আমি কালারের জন্য হলুদ, মরিচের গুঁড়া এবং জিরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম না আপনাদের, যত ভাজা হয় তত ঝরঝরা হয়। আমি আমার চাল ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি আসলে জলটা মেপেই দিই, আর চাল নেওয়ার আগে আমি কাপে করে মেপে নিয়ে ফেলি, যাতে চালটা একদম পারফেক্ট থাকে, ঝরঝরা হয়। এই জন্য আমি সবসময় আগে চাল কাপে করে মেপে নিয়ে ফেলি, তারপর ওই কাপে অনুসারে ডাবল পানি দিয়ে দিই। এখন আমি সেখানে আরেকটু কালার সুন্দরের জন্য আর পাউডার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে পোলাওর স্বাদ অনেক বেশি বাড়ে। তারপর পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে দিব। অনেক দিন পরে এই সবজি পোলাওটা রান্না করা হচ্ছে। আমাদের বাসায় এই সবজি পোলাওটা খুব কমই রান্না করা হয়, কেউ খেতেই চায় না, কমই খেতে চায়, তার জন্য রান্না করা হয় না। তাই আজকে অনেক দিন পরে রান্না করা হচ্ছে ভগবানের ভোগের জন্যে। আর বাসায় যেহেতু চিনি গুঁড়ার চাল ছিল, তাই ভাবলাম রান্না করেই ফেলি ভগবানের। আমি এখন ঢাকনা নিয়ে, পানি যেহেতু শুকিয়ে গিয়েছে, আমি ভেজে রাখা আলু, বরবটি, গাজর, ফুলকপি, সয়াবিন সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সব কিছু মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা ভগবানের ভোগের জন্য, তাই টেস্ট করা হবে না, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি, আর একদম সব কিছু পারফেক্ট হয়েছে, লবণ থেকে শুরু করে একদম সব কিছু। এখন আপনারা যদি বাসায় বাঁধাকপি থাকে, তাহলে বাঁধাকপি তেলে গরম করে বেরেস্তা হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা দিলে অনেক বেশি ভালো হয়। আর এখন যেহেতু বাঁধাকপি পাওয়া যাচ্ছে না, তাই আর বাঁধাকপি দেওয়া হয়নি। আর আজকে আমি নতুন একটা ঘি ইউজ করছি, দেখুন সেটা দেওয়ার সময় অনেক বেশি ঘি পড়ে গিয়েছে। তারপর আমি ভাপে দিয়ে দিব, আর নিচে একটা তাওয়া দিয়ে দিব, যাতে ভাপে ভালোভাবে হয়ে যায়।
এ তো দেখুন আমার সবজি পোলাও অলমোস্ট রান্না হয়ে গেছে, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। আসলে ভগবানের জন্য যখন কোনো কিছু রান্না করি, সেটা যদি ভগবানকে নিবেদন করার জন্য করা হয়, তখন সব কিছু অনেক সুন্দর পারফেক্ট হয়। আজকেও তেমনই, আমরা যেহেতু বাসায় যখন রান্না করি নিজেদের জন্যে, তখন কয়বার লবণ চেক করি, মরিচ চেক করি, কিন্তু এখন যেহেতু ভগবানের জন্য রান্না করছি, সেগুলা চেক করতে হয় না, সেগুলো কত সুন্দর পারফেক্ট হয়ে যায়। আসলে ভগবানের কৃপার জন্যে হয়তো হয়ে যায় এসব। আমার এখন সবজি পোলাওটা হয়ে গেছে, তাই আমি সেটা নামিয়ে নিয়েছি। আর এখন আমি বাকি ভাজাভাজিগুলো করে নিচ্ছি। প্রথমে পটল ভেজে রেখেছি, তারপর বেগুনি করছি, আর হচ্ছে বড়া আর সয়াবিনের বড়া। এই তো এইগুলাই করা হচ্ছে। আর মিষ্টান্নের মধ্যে থাকছে আজকে পায়েস, আর সুজি দিয়ে আম্বল করছি। এই এতটুকুই। আসলে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে টাইমের জন্য করতে পারি নাই। আর সকালবেলা ভোগ দিতে হচ্ছে, তাই সকালে উঠে আমরা সবাই মিলে যতটুকু পেরেছি ভগবানের জন্য ততটুকু করার চেষ্টা করেছি। আর ভগবানের সেবা করতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগে। সকালবেলা ভগবানের জন্য রান্না করতে পেরে সারাটা দিন কি সুন্দর ভালো গিয়েছে আমাদের। আজকে আমি পায়েসটা রান্না করছি গুঁড়া দুধ দিয়ে। আমার তো পায়েসটাও হয়ে গেছে, তারপর টমেটোর আম্বল করেছি, সেটাও অলমোস্ট হয়ে গেছে। ভোগের রান্না শেষ করে আমি তারপর থালাগুলো সাজিয়ে নিচ্ছি, প্রথমে ঘরের জন্য, তারপর হচ্ছে আমাদের যেহেতু মন্দিরে বাসন্তী পূজা হচ্ছে, তাই মায়ের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়ে তারপর ঘরে নিবেদন করে তারপর চলে গেছি মন্দিরে মায়ের জন্য নিবেদন করতে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন।